কোথায় যায়? আর যদি সকালে যান আর দুপুরে খবর নাই, জুমার দিন শুধু যান, আপনি মোমেন না, আপনি চিটার, আপনি মুনাফেক। মুনাফেকের জন্য দুইটা নামাজ কঠিন, ফজর আর রাসূল বলেছেন এই দুই নামাজ যে পড়বে সে জান্নাতি। এই দুই নামাজ যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এই দুই নামাজ যে পড়বে আল্লাহ নিজে তাকে দায়িত্বে রাখেন। পড়বেন তো? আল্লাহ কবুল করুক। যারা মসজিদে আসে এদেরকে ভালোবাসবেন, মসজিদের সাথে যারা লেগে থাকে এদেরকে ভালোবাসবেন, কারণ এদের কারণেই পৃথিবী টিকে আছে। পৃথিবী কি টিকে আছে? মোমেনরা দেখবে এটা তো দাজ্জাল, এটার কপালে লেখা থাকবে কাফা রা, অর্থ কি? কাফের, কাফালি ফা রা, কাফের। কি লেখা থাকবে? কাফের। যত কথা বলবে মোমেন বলবে না তুই তো কাফের। বলছে আমার বাম হাতে হলো জাহান্নাম, ডান হাতে হলো জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও এখানে ঢুকো। তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম, আর তার জাহান্নাম যেটা সেটা আমাদের জন্য কি? মোমেনরা যখন ডিনাই করবে সে বলবে মোমেনদের খাওয়ার পাত্র, পানীয় পাত্র সব আমার সাথে বেরিয়ে আসো। দাজ্জালের কথা শুনে ঘরের পান পাত্র, খাওয়ার পাত্র সব দাজ্জালের পিছনে লাইন ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময় মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মহিলারা বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয় বেশি। কিছু নাই তারপরও হেটার পিছনে হাঁটে, আছে না নাই? হাইকোর্ট মাজারে গেলে কি দেখা যায়? হায় হায় কি নোংরা! আমি দেখেছি একবার কুমিল্লাতে রাত্রে আসতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, এক লোকের শরীরে কিচ্ছু নেই, এত বড় দাঁড়ি, সালাদ ছোট একটা, এতটুক, নিচে ল্যাংটা। তা আমি বললাম উনি কে গো? কয় আমগো ল্যাংটা বাবা। দেখি যে মহিলাই বেশি। বললাম এই ল্যাংটার পিছনে ঘুরেন কেন? কয় অনেক জিনিস আছে। তো কি ঘোড়ার ডিম আছে তো দেখেই যাচ্ছে। বললাম লাথি মেরে পানিতে ফেলে দাও, লাথি মার, কিক হিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলঙ্গ হয় তার কাছে শয়তানও যায় না। ফেরেশতা তো দূরের কথা, শয়তানও যায় না। কোনো মুমিন যেন উলঙ্গ না হয়, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার নিজের সতর আপনি নিজে দেখতে পারবেন না, নিষেধ। রাসূল বলছেন অন্যের সতর তো দেখবেই না, নিজেরটাও দেখবা না, তাহলে চোখের জ্যোতি কমে যায়। কি কমে যায়? ডোন্ট টাচ ইট উইথ ইউর রাইট হ্যান্ড, বুখারীর বর্ণনা। ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবেন না, বরকত কমে যায়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি ইন কেস আপনার ডান হাত অসুস্থ থাকে, তাহলে আপনার বাম হাত অসুস্থ, তাহলে ডান হাত দিয়ে আপনি পরিচ্ছন্ন হতে পারেন, কিন্তু সচরাচর এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কারো উরুতের দিকে তাকাবা না। উরু উরু উরু, এখন তো আমাদের ছেলেরা উরু বের করে প্যান্ট পরে, আছে না? নিষেধ। উরুকে এক্সপোজ করবা না, ডোন্ট এক্সপোজ ইউর থাই। তোমার উরুকে এক্সপোজ করবা না। তুমি এমনভাবে চলবা না যাতে তোমার শরীরের অঙ্গমঙ্গ বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেক বর্ণায় রাসূল, কষ্ট হচ্ছে না তো? এগুলো ইনফরমেশনগুলো মাথায় ঢুকাবেন। কোরআন হলো সোর্স অফ ইনফরমেশন, ইসলাম হলো সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয় দুনিয়ার জীবন সুন্দর থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছন লম্বা জামা পরবা। কি লম্বা? পিছন লম্বা। আব্দুর রউফ আসো, উপরে আসো। আমার অত্যন্ত স্নেহের আব্দুর রউফের টিচার ছিল আমার ক্লাসমেট, আপনাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সামিউল হক ফারুকি। এ আমার রেঁধে খাওয়াইতো, ভালো রাঁধতে পারে, এখনো খুব বড় মানুষ, দক্তর সামিউল ফারুকি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতগুলো কবুল করুন। আর আব্দুর রউফ নামের লোকগুলো খুব ভদ্র হয়, খুব সুন্দর হয়। শরীফ নামের লোকদেরকে কখনো অভদ্র পাবেন না, নামের একটা প্রভাব পড়ে মানুষের উপর। কিসের প্রভাব? আর ওমর নামে কোনো লোক ঠান্ডা পাবেন না। কি গরম, কথার আগে হাত বাইর। আবু বকর নামের লোকেরা কেমন হয়? ঠান্ডা হয়। হ্যাঁ, মূসা নামের তো আরো গরম, এক থাপ্পড়ে মেরে ফেলবে তোমারে। মূসা আলাইহিস সালাম।
তো এই সূরা কাহাফটা আপনারা পড়বেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের খাওয়ার সব পাত্র বেরিয়ে যাবে, আমরা খাবো কি তখন? হাউ গোনা সারভাইভ, আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়লেই তোমাদের পেটটা ভরে দিবেন কে? যেমন রোজা রাখা অবস্থায় আমাদের ক্ষুধা লাগে না, ঠিক না বে ঠিক? সারাদিন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, আমাদের ক্ষুধা নিবারণ করে দেন কে? সূরা কাহাফ পড়বেন তো? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? লোকজনকে আগিয়ে আসতে বললে ভালো হয়, নো, তোমরা আগায় আসলে আমি কোথায় যাব? তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, ওই যে পাশে এই যে সাইডে বসবে। আমাদের মসজিদের মতো যেন না হয়, আসে শেষে যায় আগে। সাইড সাইড, আল্লাহ তোর সাইড করে দিব। খবরদার, আগে বসতে হলে আগে আসবা, তুমি যেই পদের নেতাই হও। মসজিদে নেতাগিরি নেই, নেতাগিরি সব বাহিরে। নেতাগিরি সব কোথায়? বাহিরে। রাসূল বলছেন মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ নাই। মসজিদে কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ নাই। হাতে ভেবে মাটির সাথে লাগবে না, ফ্ল্যাট হবে না। মসজিদে পাখি যেভাবে খাওয়া খায় এইভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। খটখট করে রুকু করবেন, সেজদা করবেন, অ্যাজ ইফ ইউ আর স্টেইং দেয়ার, আপনি সেখানে থাকবেন, মনে হবে যে আপনার রুকু থেকে উঠবেন না। রাসূল অনেকগুলো তসবিহ পড়তেন, 11টা তসবিহ পড়তেন নরমালি রুকুতে এবং সেজদায়। আমরা কয়টা পড়ি? কয়টা? কি দ্রুত, বুঝাও যায় না। আমার খুব ছোট্টবেলায় আমি এরকম বসে থাকতাম মসজিদে, তো আমার পাশে এক মুরব্বী নামাজ পড়ছেন, আমি সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সর্ষের তেল ভালো, সর্ষে। তো মুরব্বী নামাজ শেষ করে বলে, এই তুই সর্ষের তেল ভালো কইলি কেন? আমি কইলাম আপনি সোয়াবিন তেল ভালো কইলেন কেন? এটা যেন না হয়। আপনি স্পষ্ট আওয়াজে বলেন না সুবহানা, বলেন সুবহানা রব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তেন রাসূল। একদম শেষে যখন সূরা নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি আল্লাহ তসবিহ করবা তখন ইস্তিগফারও পড়ো। সেই সূরার পর থেকে আল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বউকে মারার সময়। বউ পিটাইন না খুবই সেখানেও আছে। হ্যাঁ, বউকে মারবেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বউ হলো ঘরের রহমত। ঘরের কি? রহমত।
এখন বাংলাদেশেরও রহমত বেডি। গত 30 বছর ক্ষমতায় কে? কথা বলেন। হ্যাঁ, সব মহিলাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। সুন্দর একটা মাহফিল আপনারা সাজিয়েছেন। চাপাইর বড় জামে মসজিদ, বয়স কত মসজিদটার? অনেক পুরানো মনে হচ্ছে। 100-র উপরে, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত করেছেন কেউ আর এখন দুনিয়াতে। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। বিশেষ করে একজন মুতাল্লি ছিলেন যিনি কাবাতে মারা গেছেন, মক্কা শরীফ হজ করতে গিয়ে মারা গেছেন। জান্নাতুল মুআল্লাতে মা আয়েশা, মা খাদিজার বাড়ির পাশে ওনার কবর। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। ওনার ছেলে আছে এখানে, কোথায় ও? এই হাঁটতেছে, এই যে হাঁটতেছে। হ্যাঁ, হারুন। কয় ভাই তোমরা? ও তো আরেক ভাই আছে। হ্যাঁ, 3 ভাই। আল্লাহ এই 3 ভাইকে কবুল করো। বড় নেককার মানুষের সন্তান। বড় ভাই না? বড়, হ্যাঁ। বসেন বসেন, আল্লাহ কবুল করুক। আম্মা আছেন তো? আম্মাকে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন। আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন। বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, ও বলছে আমার কোনো বাজে অভ্যাস নাই, আমি নামাজ পড়ি, চাষ পড়ি, রোজা রাখি, ভালো কাজগুলো করি। এটা একটা বিশাল সার্টিফিকেট। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? আল্লাহ বলবেন না যে এটা পড়ো সলিমদ্দি কলিমদ্দি। আল্লাহ বলবেন না ইকরা কিতাবা, রিড ইউর বুক। তুমি তোমারটা পড়ো, তুমি তোমারটা পড়ো। ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। সূরা বনী ইসরাঈল, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাবটা তুমি নাও, তোমার ভার্ডিক্ট তুমি দাও। কোথায় যাবা তুমি? আল্লাহ আমাদেরকে সেই দিন সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। আজকের আমাদের সভাপতির আলোচনা অলঙ্কৃত করেছেন মোহাম্মদ শাহজাহান সাহেব। আচ্ছা, শাহজাহান ভাইয়ের জায়গাতে হাবিব ভাই এসছে না। শাহজাহান ভাই অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। রোগ দিয়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। রোগ আছে যেখানে রহমত আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কখনো অসুখ হয়নি। রাসূল বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তোর উপরে আল্লাহর কোনো রহমত নাই, তুই ভাগ এখান থেকে। রোগ আছে যেখানে রহমত আছে, সেখানে মোমেনদের একটু জ্বর থাকবে, একটু অসুস্থতা থাকবে, যাতে করে মোমিনদের ছোটোখাটো ত্রুটি মাফ করে দিবেন কে? আর বড় রোগ হলে বুঝবেন যে বড় মর্যাদা আল্লাহ তাকে দান করবেন। সব নবীদেরকে বড় পরীক্ষা দিয়ে পরীক্ষা করেছেন কে? আল্লাহ। শাহজাহান সাহেবের অসুস্থতা দিয়ে আল্লাহ যেন ওনাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেন। আমার আগে কথা বলেছে মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, খতিব বনশ্রী আল আকসা জামে মসজিদ। সুন্দর বলে সিদ্দিক, ওর বড় ভাইও আমার অত্যন্ত আদরের। 2 ভাই, মানিকগঞ্জের 2 মানিক। সিদ্দিক এখন আপনাদের এই বাইপালে বাড়ি করেছে। সুন্দর বলে, সারা দেশে মাহফিল করেন তিনি। আল্লাহ তার সুন্দর কোরআনের আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। সূরা ইনফিতার থেকে কথা বলেছেন। সূরা ইনফিতার আখিরাতের সূরা। আখিরাতে থাকলে ভালো হতো, যেই বিষয় নিবা ওই বিষয়ের উপরে থাকবা, এতে মানুষ উপকৃত হয় বেশি। সুন্দর বলেছ তুমি, আরো সুন্দর বলতে হবে। আখিরাত কেন্দ্রিক। আখিরাত মানে হলো কবরের জীবন থেকে জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। এটা কি আখিরাত। এখন আমরা যেখানে আছি এটা কি দুনিয়া। এটা কি দুনিয়া। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা, 2টা ভাগ করে দিয়েছেন আল্লাহ। তো দুনিয়ার মুখী সূরাগুলো হলো মাদানী সূরা, অর্থাৎ এগুলো দুনিয়ার অ্যাফেয়ার্স নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। হাউ ইউ গোয়িং টু ম্যারি সামওয়ান, কাকে বিবাহ করবেন, সোশ্যাল লাইফটা আপনার কেমন হবে, পিতামাতার সাথে কেমনে ডিল করবেন, প্রতিবেশীর হক কেমনে দিবেন, হিন্দুকে কেমনে ডিল করবেন। এই মহান কথা বলো না, মোটকা কথা বললে মারবো, কথা শুনবা। হ্যাঁ বাবা। আর পিছনে যারা হাঁটছো তারা বসে পড়বা, হাঁটবা না কেউ। শুধু ভলেন্টিয়ার যারা, মেহমানদেরকে একটু সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিবা। সিদ্দিকের আলোচনা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। এখানে আমাদের মোহাম্মদ
আলমগীর হোসেন সোনামিয়া, আমাদের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলে। একটা শ্রেষ্ঠ গুণ ওনার, মানুষকে খাওয়ায় শুধু। এই গুণটা নবীদের গুণ। নবী আলাইহিস সালামরা শুধু মানুষকে কি করতো? আজকেও 150 লোককে খাওয়াইছে। এত মজা, বিশ্বাস না হলে যাওয়ার সময় খায়া যাবেন। কথা বুঝেন? 3 পদের মাছ, গরু গোস্ত, তারপরে মুরগির গোস্ত, শিং মাছ, আর পায়েস যেটা রাঁধছে সোনার গাঁতে ওই পায়েস পাবেন না, এত স্বাদ। আমাদের মেহমানও খেয়েছেন আলহামদুলিল্লাহ। হাবিব ভেবে তো খাননি? হ্যাঁ, আপনি খেয়ে যায়, নাইলে মিস করবেন আপনি। যিনি রেঁধেছেন আল্লাহ যেন তাকে জান্নাতের খাবার উপহার দিয়ে দেয়। আমাদের সোনামিয়া সাহেবের পরিবারকে আল্লাহ কবুল করুক। 2টি ছেলে আর মেয়েকে আল্লাহ কবুল করুক। ওনার একজন ভাই থাকেন লন্ডনে, আল্লাহ তাকেও কবুল করুক। আরও আসতে কন আমিন। আরে আমিন করলে তো আগে আপনার জন্য কবুল হবে। কারো জন্য দোয়া করলে সেই দোয়াটা আগে কার জন্য কবুল হয়? নিজের জন্য। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি। আল্লাহ সোয়াব ছাড়া কিছু দেন না। আল্লাহর প্রত্যেক কাজে সোয়াব আছে না নাই? কি আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব কষ্ট হয়, ওরা পাইছে ভগবান, গড, ঈশ্বর। কয় কিল্লেগা এগুলি করস? কয় ভগবান যদি খুশি হয়, যদি খুশি হয় তো তুই কি পাবি, কি পামু জানি না। কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের পিছনে নেক আছে না নাই? আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসি মুখে কারো সাথে কথা বলবা, একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। একটা ছাগলের দাম কত? একেবারে কম, ছোট্ট, সবচেয়ে ছোট ছাগল 2000 টাকা পাওয়া যাবে। কত? 5000। আপনি চিন্তা করেন, একটু মুচকি হাসি দিলেন, 5000 টাকার সওয়াব আমলনামায় উঠে গেল। কাউকে রাস্তা দেখালেন যে ভাই অমুক জায়গায় চোপার মসজিদে মাহফিল হচ্ছে, এই মাহফিলের যত সওয়াব আপনার আমলনামায় উঠে গেল। আবার কাউকে বললেন ওখানে সিনেমা হয়, ওখানে যাও, সিনেমার সওয়াবও, হ্যাঁ, সিনেমার গুনাহ উঠে যাবে। আপনি কাউকে খারাপের পথ দেখাবেন না, ভালোর পথ দেখাবেন। রাজি আছি তো? এই জন্য সিনেমায় যেগুলো অভিনয় করে এগুলোতে সাপোর্টও করবেন না। এগুলো নোংরা, এগুলো চরিত্রহীন, এগুলো সমাজের ভাইরাস, সমাজের এইডস। এগুলো আবার ভোটেও দাঁড়ায়। মানুষের কাছে আবার কয় আমি এমন ফিল্ম করছি, দোয়া করেন যাতে হিট হয়। কি সর্বনাশ দেখছেন অবস্থা। ও জিনা করছে, মানুষের কাছে দোয়া চায় আমার জিনাটা যেন হিট হয়। আরেক মেয়ের গায়ে হাত রাখা কি? কথা বলেন। চোখে তাকানো কি? জিনা। রাসূল বলছেন, বুখারীর হাদিস, মানুষকে জিনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। জানার উয়ুন আন নাজার, চোখের জিনা হলো দৃষ্টি। ইফ ইউ আর স্ট্যান্ডিং এট সামওয়ান ইউ হ্যাভ কমিটেড দ্য অ্যাডাল্টারি। তোমার চোখ যখনই কোনো বেগানা নারীকে দেখলো, কি করলো? জিনা করে ফেললো। তার হাতে হাত রাখলা, হাতের জিনা হলো। পা দিয়ে হাঁটলা, তার সাথে পায়ে জিনা হলো। আর মনে মনে তামান্না করলা, এই তামান্নাটা হলো তোমার মনে জিনা হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মইনুল হক কোথায়? মইনুল হক, মাশাআল্লাহ, সুন্দর মানুষ, মসজিদটাও সুন্দর। আর আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, আসলে এখানে ভিতরে জায়গাটা ভিতরে খুব সুন্দর। আসতে মনে হয় যে একটা গিরিপথ দিয়ে আমরা অতিক্রম করছি। একদম গাজার কথা মনে হয়েছে আমার। এখানে কেউ ঢুকতে পারবে কিন্তু বাইরে হইতে পারবে না। ঢুক আগে, তুই বাইরবি কেমনে দেখ। হ্যাঁ, চোর আসে না, চোর এসে যাবো কই? হয়তো চোর একদিকে দৌড় দিয়ে আরেকজনের ঘরে গিয়ে ঢুকবে। এটা সুন্দর। গাজার বাড়িগুলো এরকম। এই জন্য ইহুদিরা কোনো জায়গা পাইতেছে না, কয় ঢুকলেই দেখি যে মুসলমানরা খায়া লাইছে আমাদেরকে, কোন দিকে ঢুকবো। এটা সুন্দর একটা এরিয়া, আল্লাহ এটাকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে থাকতে পারেন। আমাদের উস্তাদ সমতুল্য অনেক প্রিয় স্যাররা আছেন, হাই স্কুলের স্যার, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা, স্পেশালি ইয়ং স্টার্স যারা আজকের সমাজকে রোল করে। এই সুন্দর সুন্দর যুবকগুলো অনেক দূর থেকে এসেছে।
যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলটার আয়োজন করেছেন, তাদের যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে আমানে আসানে রেখে দেন, তাদের সব কষ্টগুলো আপনি দূর করে দেন। আর যে নদীর পাশে আমরা বসে আছি, এই নদীর পানি যারা নোংরা করেছে আল্লাহ তাদের বিচার করে দিয়েন। আরো জোরে বলেন আমিন। ইন্ডাস্ট্রিয়ালিস্টগুলো, বিভিন্ন ব্যবসার মালিকগুলো মাইর খাওয়ার জন্য তৈরি হ। তুই হাজার কপালে দাগ ফেললেও তোর কোনো লাভ হবে না। এই যে পানি দূষণ করেছিস, তোর সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন। হাদিস খুলে দেখ, রাসূল বলেছেন কোন গাছের ছায়ায় পেশাব করবা না। যারা গাছের ছায়ায় পেশাব করে তাদের আল্লাহ লানত। রাসূল বলেছেন কোন পানি দূষণ করবা না। যারা পানি দূষণ করে, ওই পানির দূষণের কারণে প্রাণী কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। এই সব কষ্টের কারণে তোর সব আমল বরবাদ করে দিবেন কে? রাসূল বলেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে, এরা মুমিন না। এরা কি না? এই নদীর পানি আমি খেয়েছি, আমার মনে আছে আজ থেকে 20-30 বছর আগে এত স্বচ্ছ পানি ছিল এগুলো, ঠিক না? আমরা গোসল করতাম, মাছগুলো কি ফ্রেশ। আর এখন মাছগুলো দুর্গন্ধের চোটে খাওয়া যায় না ঠিক মতো। তোদের মিল কারখানার গোষ্ঠী, তোরা মিল কারখানা করেছিস, রিফাইনারি, বর্জ্য রিফাইনারি এনে নিতি তোরা আনলি না কেন? তুই যেই হস মূর্খ, তুই যত বড় পান্ডা হস, আল্লাহর আদালতে তুই আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। পানিগুলো লড়লেই শুধু দুর্গন্ধ আসে, ঠিক না? ঠিক। কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আজকে সূরা কাহাফ থেকে কথা বলবো। কোন সূরা? কাহাফ। কাহাফ মানে হলো কেইব। কেইব মানে হলো গর্ত। কেইব মানে কি? গর্ত। এটা হলো জর্ডানে এই গর্তটা। যেখানে গর্তটা, ওই জায়গাটার নাম হলো ফিলাডেলফিয়া। কি নাম? ফিলাডেলফিয়া। এই নামটা হাইজ্যাক করেছে আমেরিকার একটা স্টেট। আমেরিকার একটা স্টেট আছে ফিলাডেলফিয়া, এটা ছিল আমেরিকার রাজধানী। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ গেট দিস নেম? তোমরা এই নামটা পেলে কোথায়? বলছো উই ডোন্ট নো হাউ ডিড উই ফাইন্ড দিস। আমরা কেমনে পাইছি জানি না। আমি বললাম এটা হিস্টোরিক্যাল নেম। এখানে আমাদের মুসলমান 6 জন অথবা 7 জন অথবা 8 জন এক আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন। এক আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে তাদেরকে প্রেসিডেন্ট বলেছে যেখানে পাও তাদেরকে হত্যা করো। তারা আল্লাহর উপর সপর্দ করে একটা গুহার ভিতরে ঢুকে গেছে। সেখানে তাদের কুকুরও ছিল। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, এমন ঘুম 350 বছর এক ঘুমে পার হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল প্রতি জুমার দিন এই সূরাটা পড়তেন। এই সূরাটা যারা পরিপূর্ণ পড়ে, রাসূল বলছেন সাল্লাল্লাহু। এর আসছে কারেন্ট। হ্যাঁ, কারেন্ট যেন আর না যায়। এই এলাকার যে সুইচের দায়িত্বে আছো, কারেন্ট বন্ধ করবি না, তাহলে বদদুয়া দেবো, হাত পা বন্ধ হয়ে যাবে। মূর্খ, জানোস না এখানে অনেক আল্লাহর ওলিরা হাজির হয়েছে, তুই কারেন্ট নিয়ে টিপি করস কে? হ্যাঁ, আমরা মুসল্লিরা ভদ্র, আবার আমরা রাগলে কিন্তু অবস্থা খারাপ। মৌমাছি খুব ভদ্র, রাগ করলে পানির নিচে গিয়ে কামড় মারে। আমরা মৌমাছি। আমরা কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে। মাশাআল্লাহ, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিকে ভালোবাসেন কে? আল্লাহ। তোমরা মৌমাছি হবা, কারণ মৌমাছি মানুষের দোষ ঘাটে না। কি ঘাটে? সুগন্ধি। কি ঘাটে? সুগন্ধি। মৌমাছি একটা ফুলে 24 বার রাউন্ড দেয়। 24,000 বার। 24,000 বার রাউন্ড দিয়ে ওই ফুল থেকে মধু নেয়। আবার কোনো দুর্বল ফুলে বসে না। অল ম্যাচিউরড ফ্লাওয়ার, যেই ফুলগুলো ফুললি ব্লুম হয়েছে, ফুটেছে, সেইগুলোতে বসে। ইম্যাচিউরড ছোট ফুলে বসে না এরা। আবার যে মৌমাছি এক ফুলে বসে, অন্য মৌমাছি আর সেই ফুলে বসে না। এই মৌমাছির নামে সূরা নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল নাজিল করেছেন এই মৌমাছির নামে। মৌমাছির বাসার ওহীও আল্লাহ মৌমাছির রানীকে করে দেয়। সূরা কাহাফ যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার
মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটাই আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। জুমার দিন যে পড়বে আগামী 10 দিন কোনো মহাবিপদ তাকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর সে 10 আয়াত মুখস্থ করবে, রাসূল বলছেন উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। দাজ্জালের ফিতনা থেকে তাকে পার করে দিবেন কে? দাজ্জালকে চিনেন? দাজ্জালের কথা শুনেছেন? দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীর আর একটাও নাই। 1 বছর সূর্য আটকিয়ে রাখবে দাজ্জাল। কয় বছর? 1 বছর। কারো কাছে এসে বলবে আই এম প্রফেট, কারো কাছে এসে বলবে আই এম ইউর লর্ড, আমি তোর আল্লাহ, কারো কাছে এসে বলবে আমি ওলি। মোমেনরা চিনে ফেলবে। মোমেন কারা? যারা 5 ওয়াক্ত কোথায় যায়? কোথায় যায়? আর যদি সকালে যান আর দুপুরে খবর নাই, জুমার দিন শুধু যান, আপনি মোমেন না, আপনি চিটার, আপনি মুনাফেক। মুনাফেকের জন্য 2টা নামাজ কঠিন, ফজর আর আর রাসূল বলেছেন এই 2 নামাজ যে পড়বে সে জান্নাতি। এই 2 নামাজ যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। এই 2 নামাজ যে পড়বে আল্লাহ নিজে তাকে দায়িত্বে রাখেন। পড়বেন তো? আল্লাহ কবুল করুক। যারা মসজিদে আসে এদেরকে ভালোবাসবেন, মসজিদের সাথে যারা লেগে থাকে এদেরকে ভালোবাসবেন, কারণ এদের কারণেই পৃথিবী টিকে আছে। পৃথিবী কি টিকে আছে? মোমেনরা দেখবে এটা তো দাজ্জাল, এটার কপালে লেখা থাকবে কাফা রা, অর্থ কি? কাফের। কাফালি ফা রা, কাফের। কি লেখা থাকবে? কাফের। যত কথা বলবে মোমেন বলবে না তুই তো কাফের। বলছে আমার বাম হাতে হলো জাহান্নাম, ডান হাতে হলো জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও এখানে ঢুকো। তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম, আর তার জাহান্নাম যেটা সেটা আমাদের জন্য কি? মোমেনরা যখন ডিনাই করবে সে বলবে মোমেনদের খাওয়ার পাত্র, পানীয় পাত্র সব আমার সাথে বেরিয়ে আসো। দাজ্জালের কথা শুনে ঘরের পান পাত্র, খাওয়ার পাত্র সব দাজ্জালের পিছনে লাইন ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময় মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মহিলারা বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয় বেশি। কিছু নাই তারপরও হেটার পিছনে হাঁটে, আছে না নাই? হাইকোর্ট মাজারে গেলে কি দেখা যায়? হায় হায় কি নোংরা। আমি দেখেছি একবার কুমিল্লাতে রাত্রে আসতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, এক লোকের শরীরে কিচ্ছু নেই, এত বড় দাড়ি, সালাদ ছোট একটা, এতটুক, নিচে ল্যাংটা। তা আমি বললাম উনি কে গো? কয় আমগো ল্যাংটা বাবা। দেখি যে মহিলাই বেশি। বললাম এই ল্যাংটার পিছনে ঘুরেন কেন? কয় অনেক জিনিস আছে। তো কি ঘোড়ার ডিম আছে তো দেখেই যাচ্ছে। বললাম লাথি মেরে পানিতে ফেলে দাও। লাথি মার, কিক হিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলঙ্গ হয় তার কাছে শয়তানও যায় না। ফেরেশতা তো দূরের কথা, শয়তানও যায় না। কোনো মুমিন যেন উলঙ্গ না হয়, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার নিজের সতর আপনি নিজে দেখতে পারবেন না, নিষেধ। রাসূল বলছেন অন্যের সতর তো দেখবেই না, নিজেরটাও দেখবা না, তাহলে চোখের জ্যোতি কমে যায়। কি কমে যায়? ডোন্ট টাচ ইট উইথ ইউর রাইট হ্যান্ড। বুখারীর বর্ণনা, ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবেন না, বরকত কমে যায়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি ইন কেস আপনার ডান হাত অসুস্থ থাকে, তাহলে আপনার বাম হাত অসুস্থ, তাহলে ডান হাত দিয়ে আপনি পরিচ্ছন্ন হতে পারেন, কিন্তু সচরাচর এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কারো উরুতের দিকে তাকাবা না। উরু উরু উরু, এখন তো আমাদের ছেলেরা উরু বের করে প্যান্ট পরে, আছে না? নিষেধ। উরুকে এক্সপোজ করবা না। ডোন্ট এক্সপোজ ইউর থাই। তোমার উরুকে এক্সপোজ করবা না। তুমি এমনভাবে চলবা না যাতে তোমার শরীরের অঙ্গমঙ্গ বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আরেক বর্ণায় রাসূল, কষ্ট হচ্ছে না তো? এগুলো ইনফরমেশনগুলো মাথায় ঢুকাবেন। কোরআন হলো সোর্স অফ ইনফরমেশন, ইসলাম হলো সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয় দুনিয়ার জীবন সুন্দর থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছন লম্বা জামা পরবা। কি লম্বা? পিছন লম্বা। আব্দুর রউফ আসো, উপরে আসো।
আমার অত্যন্ত স্নেহের। আব্দুর রউফের টিচার ছিল আমার ক্লাসমেট। আপনাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সামিউল হক ফারুকি। এ আমার রেঁধে খাওয়াইতো, ভালো রাঁধতে পারে, এখনো খুব বড় মানুষ, দক্তর সামিউল ফারুকি হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতগুলো কবুল করুন। আর আব্দুর রউফ নামে লোকগুলো খুব ভদ্র হয়, খুব সুন্দর হয়। শরীফ নামের লোকদেরকে কখনো অভদ্র পাবেন না, নামের একটা প্রভাব পড়ে মানুষের উপর। কিসের প্রভাব? আর ওমর নামে কোনো লোক ঠান্ডা পাবেন না। কি গরম, কথার আগে আধ বাইর। আবু বকর নামের লোকেরা কেমন হয়? ঠান্ডা হয়। হ্যাঁ, মূসা নামের তো আরো গরম, এক থাপ্পড়ে মেরে ফেলবে তোমারে। মূসা আলাইহিস সালাম। তো এই সূরা কাহাফটা আপনারা পড়বেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের খাওয়ার সব পাত্র বেরিয়ে যাবে, আমরা খাবো কি তখন? হাউ গোনা সারভাইভ, আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো পড়লেই তোমাদের পেটটা ভরে দিবেন কে? যেমন রোজা রাখা অবস্থায় আমাদের ক্ষুধা লাগে না, ঠিক না বে ঠিক? সারাদিন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, আমাদের ক্ষুধা নিবারণ করে দেন কে? সূরা কাহাফ পড়বেন তো? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? লোকজনকে আগে আসতে বললে ভালো হয়, নো, তোমরা আগায় আসলে আমি কোথায় যাব? তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, ওই যে পাশে এই যে সাইডে বসবে। আমাদের মসজিদের মতো যেন না হয়, আসে শেষে যায় আগে। সাইড সাইড, আল্লাহ তোর সাইড করে দিব। খবরদার, আগে বসতে হলে আগে আসবা। তুমি যেই পদের নেতাই হও, মসজিদে নেতাগিরি নেই, নেতাগিরি সব বাহিরে। নেতাগিরি সব কোথায়? বাহিরে। রাসূল বলছেন মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ নাই। মসজিদে কুকুর যেইভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ নাই। হাতে ভেবে মাটির সাথে লাগবে না, ফ্ল্যাট হবে না। মসজিদে পাখি যেভাবে খাওয়া খায় এইভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। খটখট করে রুকু করবেন, সেজদা করবেন, অ্যাজ ইফ ইউ আর স্টেইং দেয়ার, আপনি সেখানে থাকবেন, মনে হবে যে আপনার রুকু থেকে উঠবেন না। রাসূল অনেকগুলো তসবিহ পড়তেন, 11টা তসবিহ পড়তেন নরমালি রুকুতে এবং সেজদায়। আমরা কয়টা পড়ি? কয়টা? কি দ্রুত, বুঝাও যায় না। আমার খুব ছোট্টবেলায় আমি এরকম বসে থাকতাম মসজিদে, তো আমার পাশে এক মুরব্বী নামাজ পড়ছেন, আমি সোয়াবিন ভালো, সোয়াবিন ভালো। আমি বললাম সর্ষের তেল ভালো, সর্ষে। তো মুরব্বী নামাজ শেষ করে বলে, এই তুই সর্ষের তেল ভালো কইলি কেন? আমি কইলাম আপনি সোয়াবিন তেল ভালো কইলেন কেন? এটা যেন না হয়। আপনি স্পষ্ট আওয়াজে বলেন না সুবহানা, বলেন সুবহানা রব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়তেন রাসূল। একদম শেষে যখন সূরা নাজিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি আল্লাহ তাসবিহ করবা তখন ইস্তিগফারও পড়ো। সেই সূরার পর থেকে